সুপ্রিয় চাকরিপ্রত্যাশী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2007 ঢাকা বিভাগের প্রশ্ন সমাধান। আমরা জানি এগুলো থেকে কিন্তু রিপিট হতেই পারে প্রশ্ন, বিগত সালের প্রশ্ন ছাড়া যাবে না। প্রথম প্রশ্ন বাংলা অংশ থেকে, সুসময়ের বন্ধু বাগধারাটির অর্থ সুখের পায়রা। শুধু সুখের পায়রাই নয়, এখানে আরও কিছু একসাথে বাগধারা দেওয়া আছে, সবগুলো অর্থ একটাই। সুসময়ের বন্ধু বাগধারার বিভিন্ন উদাহরণ রয়েছে। সুখের পায়রা বলতে সুসময়ের বন্ধু বোঝায়, দুধের মাছি বলতেও তাই, শরতের শিশির, বসন্তে কোকিল, লক্ষ্মীর বরযাত্রী, সবগুলো বাগধারা অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। কংস মামা এর অর্থ দাঁড়ায় নির্মম বা নিষ্ঠুর আত্মীয়। এখানে কংস মামাটাও কিন্তু আসে পরীক্ষায় অনেক। টাকায় টাকা হয়, টাকা দিয়ে টাকা উৎপাদন হচ্ছে, তাই এটি অপাদান কারকের সপ্তমী। কেন? কারণ কোনো কিছু থেকে উৎপাদন জাত বিচ্যুত ভয় বোঝালে কিন্তু অপাদান কারক হয়। যেহেতু উৎপাদন হচ্ছে, টাকা দিয়ে টাকা উৎপাদন হচ্ছে, আর যেহেতু অন্ত্যেষ্টিও আছে, এই জন্য কিন্তু এটি সপ্তমী বিভক্তি। কেন? কারণ এই অন্ত্যেষ্টিতে হলো সপ্তমী বিভক্তি উদাহরণ, টাকা থেকে টাকা উৎপাদন হয়। তিনি বাড়ি আছেন বাক্যে নির্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি। অধিকরণ কারকে শূন্য বিভক্তি, কারণ এই বাড়ির সাথে আন্ডারলাইনকৃত যে শব্দটি রয়েছে বাড়ির সাথে কোনো বিভক্তি যদি বিভক্তি যদি না থাকে, প্রথমা বিভক্তি হয় অথবা শূন্য বিভক্তি হয়ে থাকে। তিনি বাড়ি আছেন, এটি মূলত আমরা জানি এই যে অধিকরণ কারকটা বললাম, যে ক্রিয়া সম্পাদনের কাল, সময় ও আধারকে মূলত অধিকরণ কারক বলে। ক্রিয়াকে কখন, কোথায়, কিসে দ্বারা প্রশ্ন করলে এই অধিকরণ কারক পাওয়া যায়। তিনি কোথায় আছেন? তিনি বাড়ি আছেন, এটি অধিকরণ কারক। এই জন্যই মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ হলো হাসি মাখা মুখ, হাসি মুখ, হাসি মাখা মুখ, হাসি মুখ। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। আমরা জানি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের যে উদাহরণগুলো রয়েছে, তিনটি পদ থাকবে, এর মাঝের পদটি লোপ পাবে। এখানে যেমন এখানে হাসি মাখা মুখ, হাসি মুখ। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভায় বিষয়ক আছে না? স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া। মূলত পঞ্চমী তৎপুরুষ সমাস। হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। কোনটি শুদ্ধ বানান? তিতিক্ষা হলো শুদ্ধ বানান। এখানে তিতিক্ষা, অতিথি, এগুলো বানানে কিন্তু সবগুলো রসইকারের মধ্যে দিয়ে যায়। এখানে আরও কিছু শুদ্ধ বানান রয়েছে, যেমন ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা ইত্যাদি। বাংলা সাহিত্য অংশ থেকে পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি রচনা করেছেন আবু জাফর শামসুদ্দিন। 1983 সালে 21শে পদক লাভ করেন এই আবু জাফর শামসুদ্দিন। তার রচিত আরও কিছু উপন্যাস রয়েছে: দেয়াল, বাওয়ালগড়ের উপাখ্যান, শঙ্কর সংকীর্তন, প্রপঞ্চ, পরিত্যক্ত স্বামী। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই কবিতাংশটি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার অন্তর্গত। এটি এই সাম্যবাদী কবিতার অংশ। এই মানুষ কবিতাটি সাম্যবাদী কবিতার অংশ মানুষ। শোধবোধ নাটকটি কে রচনা করেছেন? হানিফ সংকেত রচনা করেছেন। এই কিছুদিন আগে কিন্তু হানিফ সংকেত থেকে কিন্তু জাতীয় পুরস্কার দেওয়া হয়। শোধবোধ নাটকটি রচনা করেছেন হানিফ সংকেত। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও সংযোজক। তিনি 2010 সালে 21শে পদক পুরস্কার অর্জন করেন। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ: নিয়মিত অনিয়ম, বিশ্বপথে, বিশ্বাসের নিঃশ্বাস নাই, বিনীত নিবেদন, সঙ্গত, প্রসঙ্গত, অসঙ্গত। এবার ইংলিশ গ্রামার অংশ থেকে ডিনাই শব্দের নাউন হবে ডেনিয়াল। অ্যাডজেক্টিভ ডেনিয়েবল। আওয়ার স্কুল ইজ অন দ্য মেইন রোড। আমাদের স্কুল প্রধান সড়কের পাশে অবস্থিত। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। এটা খুবই আসে। অ্যাডমিটস অফ অথবা অবকাশে থাকা বা সুযোগ থাকা আর কি, অবকাশ থাকা বা সুযোগ থাকা। তার আচরণ কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস। বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু বাই আস। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য সি ডিড নট কনফেস হার গিল্ট। I feel well or I feel somewhat better. কোন বাক্যটি শুদ্ধ? Did he take leave of you? Did he take leave of you? কারো কাছ থেকে বিদায় নেওয়া অর্থে লিভ অফ বসে। শুদ্ধ বানান হচ্ছে অ্যাচিভমেন্ট, CHIEVEMENT, অ্যাচিভমেন্ট, যার অর্থ অর্জন বা কৃতিত্ব। শুদ্ধ বানান হচ্ছে বিউরগাস, BOURGEOISIE, যার অর্থ মধ্যবিত্ত বা পুঁজিপতি শ্রেণীকে বোঝায়, যারা শ্রমিক শ্রেণীকে শোষণ করে। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসেনি। গণিত অংশ থেকে পাটিগণিত।
ক খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। খ একা 14 দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? 35 দিনে। এখানে সমাধানটা একটু আটকিয়ে দেখে নেবেন ভিডিওটিকে, অনেক বড় একটা অঙ্ক। স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, 16 জন ভলিবল খেলে এবং 7 জন দুটি খেলে। কতজন ছাত্র কোনোটিই খেলে না? এখানে যেহেতু এমন আছে যে শুধু ফুটবল খেলে 18 সাথে 7 বিয়োগ যাবে, তারপরে 16 সাথে 7 বিয়োগ যাবে, বিয়োগ ফলগুলো আসবে, ওই বিয়োগ ফলগুলো তখন এই যারা দুটোই খেলে না এটার সাথে যোগ যাবে। যোগ যাওয়ার পরে যেটা মোটের ওপর শুরুর দিকে থাকবে সংখ্যা, ওই সংখ্যার সাথে বিয়োগ যাবে। উত্তর 5 জন। কোনো পরিবারের মজুদ খাদ্য 4 জন সদস্যদের 18 দিন চলে। মেহমান আসায় ওই খাদ্যে 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? 2 জন মেহমান এসেছিল। পিতা ও মাতার বয়সের গড় 40 বছর। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 32 বছর হলে পুত্রের বয়স কত? 16 বছর। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত হচ্ছে 15:3। এবার বীজগণিত অংশ থেকে 1, 3, 6, 10, 15, 21, 28 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এ ধরনের অঙ্কে একটু ভালোভাবে বুঝতে হবে যে গ্যাপ কত করে আছে। এখানে এক থেকে 2 করতে গেলে 2 সংখ্যা পড়তেছে, 2-এর পরে 3-এর পরে 6 করতে গেলে 3 পড়তেছে, মানে সিরিয়ালি আসতেছে কিন্তু 2, 3, 4, 5, 6, 7, 8। তাই এই 28-এর সাথে 8 যোগ করলে 36 আসবে। এই 36 হচ্ছে এখানকার আনসার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে x + 1/x = 3 হলে x³ + 1/x³ এর মান সমান কত হবে? এখানে একটা সূত্র আমরা মনে রাখবো, যদি এখানে x প্লাস আছে না, এখানে প্লাস থাকলে মাইনাস হবে সূত্রে, মানে যেটা কিউব আকারে থাকবে এদিকে, মানে কিউব থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, ওই মানে এখানে যে মান থাকবে ওই মানের উপর ওই পাওয়ারটা নিতে হবে, নেওয়ার পরে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তারপরে আবার এই যে মানটা দেওয়া থাকবে ওটা আবার গুণ অবস্থায় আরেকবার চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমি এখানে করে নিয়েছি, একটু দেখে নেবেন। এটার উত্তর হচ্ছে 18। তার পরবর্তী প্রশ্ন x² - y² + 2x + 1 এর উৎপাদক হলো x + y + 1। জ্যামিতি অংশ থেকে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে, আমি এবার প্রশ্নটার উত্তর এভাবে করি, যেহেতু ত্রিভুজের বাহু তিনটা, তাই 3 তো 3এই থাকবে বর্গের উপরে। তারপরে হচ্ছে এখানে জাস্ট 12-র সাথে 3 গুণ করে দিব, 12 × 36, 36√3 বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র √3/4a²। ABC ত্রিভুজের AB = AC, কোণ A = 80 ডিগ্রি হলে কোণ B = 50 ডিগ্রি। দৈনন্দিন বিজ্ঞান অংশ থেকে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? দোলনকাল হবে অসীম। এটা শূন্য মাধ্যমে নিলেও অসীম হবে দোলনকাল, আবার পৃথিবীর কেন্দ্রে নিলেও অসীম হবে। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর ও পানির অনুপাত কত? মনে রাখবেন পানিটা কিন্তু বেশিই লাগে, সেটা আমাদের জীবন ধারণের জন্য হোক অথবা কোনো বায়োগ্যাস উৎপাদনের বেলায় হোক। গোবর লাগবে 1 অনুপাত আর পানির পরিমাণ লাগবে 2 অনুপাত, অর্থাৎ 1:2। গবাদি পশু গরু মহিষের গোবর কাজে লাগিয়ে যে গ্যাস তৈরি করা হয় তা মূলত বায়োগ্যাস। বায়োগ্যাসের প্ল্যান্টে গোবর ও পানির অনুপাত হচ্ছে 1:2। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? ব্যাঙের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ আছে, আর মানুষের হৃৎপিণ্ডে আছে 4টি প্রকোষ্ঠ। ব্যাঙের হৃৎপিণ্ডেটাই আগে ধরি। 2টি অলিন্দ আছে ব্যাঙের, 1টি নিলয়। অলিন্দকে বলে অ্যাট্রিয়া আর নিলয়কে বলে ভেন্ট্রিকল। আর 4টি মানুষের যে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে, এর মধ্যে 2টি অলিন্দ বা অ্যাট্রিয়া এবং 2টি নিলয় বা ভেন্ট্রিকল। 2 টুকরা বরফকে চাপ দিয়ে 1 টুকরা বরফে পরিণত করা যায় কোন সংযোগস্থলের কারণে? এটি গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। নিচে কোন গ্যাসটি বায়ুমণ্ডলের গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী গ্যাসগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড বা CO2, এর সংকেত হলো CO2, মিথেনের সংকেত CH4, নাইট্রাস অক্সাইডের N2O, তারপরে ওজনের হচ্ছে O3, ক্লোরোফ্লোরো CFC এগুলো, আর জলীয় বাষ্প H2O এগুলো হলো হচ্ছে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস।
এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড রয়েছে তাই এটি এখানকার আনসার। পাতা পীতবর্ণ ধারণ করার কারণ নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের অভাব হলেই কিন্তু পাতা পীত বা হলুদ বর্ণের হয়ে যায়। আর পটাশিয়ামের অভাবে গাছের পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং উদ্ভিদের বৃদ্ধি কম হয় পটাশিয়ামের অভাবে। আইসিটি থেকে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশে প্রথম জাদুঘর হলো বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর এটি 1910 সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। 1983 সালে 17 নভেম্বর জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে এটা জাতীয় জাদুঘরটা। মানে এখানে দুটো জাদুঘরের কথা আছে, এক হলো ঢাকা জাতীয় জাদুঘর আর একটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। মানচিত্র খচিত যদি বলে তাহলে হবে শিবনারায়ণ দাস। জাতীয় পতাকার প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। প্রতি বছর 2রা মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল নদী অবস্থিত। এটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তর্জাতিক নদী, মূলত রায়মঙ্গল নদী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়? 14 এপ্রিল 1986 সালে। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য ভোটের প্রয়োজন হয় 2 থেকে 3 সদস্যের। পৌরসভা চেয়ারম্যানের এটা আর কি, বর্তমানে পৌরসভার চেয়ারম্যানকে বলে পৌর মেয়র এবং সদস্যদের পৌর কমিশনার বলা হয়ে থাকে। সাধারণ বিষয়াবলী থেকে একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? 1971 সাল থেকে। প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় 2005 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। এর মাঝে স্থায়ী সদস্য দেশ 5টি ও অস্থায়ী সদস্য দেশ 10টি। অস্থায়ী সদস্য দেশ 2 বছরের জন্য নির্বাচিত হন। এর মাঝে 5টি স্থায়ী সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর ও আরব মহাসাগরকে যুক্ত করেছে। ডোভার প্রণালী যুক্তরাজ্য ও ফ্রান্সকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে। বেরিং প্রণালী এশিয়া ও আমেরিকাকে পৃথক করেছে এবং বেরিং সাগর ও উত্তর সাগরকে যুক্ত করেছে। থ্যাংকস ফর ওয়াচিং।